এক নম্বর, মোমো আদর্শ পুরুষ স্বামী বিবেকানন্দ অনুচ্ছেদ রচনা সংস্কৃত ক্লাস 12। বিবেকানন্দ ভারত মাতা এক মহান পুত্র আসিত। ভারত মাতা মানে ভারতবর্ষের, আসিত মানে ছিলেন। বিবেকানন্দ ছিলেন ভারতবর্ষের এক মহান পুত্র। তস্য মানে তার, বাল্যকাস্য নাম মানে বাল্যকালের নাম, ছোটবেলার নাম নরেন্দ্রনাথ। তস্য বাল্যকাস্য নাম নরেন্দ্রনাথ, তার বাল্যকালের নাম নরেন্দ্রনাথ, মানে স্বামী বিবেকানন্দের বাল্যকালের নাম বা ছোটবেলার নাম নরেন্দ্রনাথ। স স মানে তিনি 1863 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে কলকাতা নগরে জন্মগ্রহণম অকরত, মানে তিনি 1863 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে কলকাতা নগরে জন্মগ্রহণ করেছিলেন। তস্য তস্য কথার অর্থ তার, পিতু পিতু মানে পিতা মানে বাবা, তস্য পিতু নাম তার বাবার নাম বিশ্বনাথ দত্ত, মানে স্বামী বিবেকানন্দের বাবার নাম বিশ্বনাথ দত্ত, মাতু নাম ভুবনেশ্বরী দেবী। চ চ সংস্কৃতে চ মানে হচ্ছে বাংলায় এবং, তস্য পিতু নাম বিশ্বনাথ দত্ত, তার পিতার নাম বিশ্বনাথ দত্ত, এবং মাতু নাম মানে মাতার নাম, মায়ের নাম ভুবনেশ্বরী দেবী। শ্রীরামকৃষ্ণ তস্য গুরু আসিত, শ্রীরামকৃষ্ণ তস্য মানে তার গুরু, আসিত আসিত মানে ছিলেন, শ্রীরামকৃষ্ণ তার গুরু ছিলেন। স্বামী বিবেকানন্দের গুরু ছিলেন শ্রীরামকৃষ্ণ। বিবেকানন্দ 1890 খ্রিস্টাব্দে শিকাগো শহরে বিশ্ব ধর্ম সম্মেলনে ভাষণম অদতাত, সরি এটা একটু ভুল লেখা আছে, বিবেকানন্দ 1893 খ্রিস্টাব্দে চিকাগো নয়, শিকাগো নগরে বিশ্ব ধর্ম সম্মেলনে ভাষণম অতনাথ মানে ভাষণ দিয়েছিলেন। বিবেকানন্দ আমেরিকার শিকাগো শহরে 1893 খ্রিস্টাব্দে বিশ্ব ধর্ম সম্মেলনে ভাষণ দিয়েছিলেন। স কথার অর্থ তিনি স রামকৃষ্ণ মিশন ইতি সংস্থাং স্থাপিতবান, তিনি রামকৃষ্ণ মিশন মানে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন সংস্থা স্থাপন করেছিলেন 1897 খ্রিস্টাব্দে। এটা এখানে উল্লেখ করা হয়নি, সেটাও আপনারা এখানে উল্লেখ করে দিতে পারেন। তারপর উত্তিষ্ঠৎ জাগ্রত প্রাপ্য বরান্নিবোধত ইতি তস্য মূল মন্ত্রণম আসিত। উত্তিষ্ঠৎ মানে ওঠো, উঠে দাঁড়াও, জাগ্রত মানে জাগো, সচেতন হও, প্রাপ্য বরান্নিবোধত, এটাকে যদি ভাঙি প্রাপ্য বরান নিবোধ, এই প্রাপ্য বরান নিবোধ মানে হচ্ছে শ্রেষ্ঠ ব্যক্তি বা গুরুর কাছে জ্ঞান লাভ করা। ইতি তস্য এটি তার মূল মন্ত্র আসিত, এটি ছিল তার মূল মন্ত্র, মানে স্বামী বিবেকানন্দের মূল মন্ত্র ছিল ওঠো জাগো, যতক্ষণ না তুমি তোমার লক্ষ্যে পৌঁছচ্ছ ততক্ষণ থেমো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও কি ভিডিও লাগবে। আর এরকমই ক্লাস 12-এর অনুচ্ছেদ রচনার ভিডিও পরপর আসবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এরকম আরও 4খানা ভিডিও, আরও 4টি এরকম অনুচ্ছেদ রচনা তোমাদের জন্য আসবে।